প্রশাসনের মধ্যে স্বৈরাচারের ভূত বসে আছে জানালেন মির্জা ফখরুল। সরকার নির্বাচন নিয়ে উদাসীন জানালেন মেজর হাফিজ। শেখ হাসিনা দেশে একদলীয় শাসন কায়েম করতে চেয়েছিলেন বললেন জিএম কাদের। দেশে এখন সংস্কার বেশি জরুরি জানালেন জামাত। সর্বশেষ থাকছে এই সরকারকে ব্যর্থ করলে ইন্ডিয়া লাভবান হবে বললেন মাহমুদুর রহমান। জানাবো প্রশাসনের মধ্যে স্বৈরাচারের ভূত বসে আছে জানালেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রশাসনের মধ্যে স্বৈরাচারের ভূত বসে আছে, এদেরকে তাড়াতে না পারলে অন্তর্বর্তী সরকারের কোনো প্রচেষ্টা সফল হবে না। শনিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এক শিক্ষক সমাবেশে তিনি এই অভিযোগ করেন। বিএনপির মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলতে চাই, যারা এতদিন জনগণের উপর অত্যাচার নিপীড়ন চালিয়েছে, যারা দুর্নীতি করেছে, লুটপাট করেছে, সেই ভূতেরা কিন্তু এখনো প্রশাসনের মধ্যে আছে। এই ভূতগুলোকে দূর করতে হবে। তিনি বলেন, এখন যে সরকার এসেছে প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে আন্দোলন যারা করেছে, আমরা সবাই মিলে এই সরকারকে দায়িত্ব দিয়েছি দেশকে সঠিক দিকে নিয়ে যাওয়ার জন্য। আমরা তাদের অবশ্যই সময় দিচ্ছি, সময় আরও দেব, কিন্তু বারবার প্রশ্ন আসে যে কতদিন সময় নেবেন। আমরা সেই পর্যন্ত সময় দেব যে পর্যন্ত একটা যৌক্তিক সময়ে তারা নির্বাচনের ব্যবস্থা করতে পারেন। আমরা বিশ্বাস করি, রাজনীতি করি, আন্দোলন করেছি, প্রাণ দিয়েছি একটা লক্ষ্যে যে আমরা জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চাই। মির্জা ফখরুল আরও বলেন, আমরা কোনো বিরাজনীতিকরণের রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা -2 দেখতে চাই না, আবার এই মৌলবাদ বা জঙ্গিবাদকে দেখতে চাই না। আমরা সন্ত্রাস দেখতে চাই না। সত্যিকার অর্থে দেশে একটা সুস্থ উদারপন্থী গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চাই। তার জন্য আমরা তাদের হাতেই দায়িত্ব দিয়েছি। আমরা মনে করেছি এরা যোগ্য মানুষ, তারা কাজ করছে, তাদেরকে অতি দ্রুততার সঙ্গে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, আমরা কখনোই ব্যর্থ হইনি। আমরা 52 সালে জয়ী হয়েছি, 69 জয়ী হয়েছি এবং 71 জয়ী হয়েছি। আমরা 90 জয়ী হয়েছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। আমাদের সেই আন্দোলন শুরু হয়েছিল ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে। আমরা এবারও জয়ী হব ইনশাল্লাহ। ফখরুল আরও বলেন, জাতীয়করণ হলেই আপনাদের সব সমস্যার সমাধান আসবে না। শিক্ষার মান বাড়াতে হবে, যোগ্য মানুষকে নিয়ে আসতে হবে। তিনি বলেন, পত্রপত্রিকায় ও বাইরে বিভিন্ন সমালোচনা হচ্ছে, এই সমালোচনা যাতে না হয় সেজন্য আমাদেরকে কাজ করতে হবে। যারা দুর্নীতি করে, যারা তার চাঁদাবাজি করে, জমি দখল করে, তারা বিএনপির লোক নয়, তারা দুর্বৃত্ত। দল থেকে কিছু লোকের বিরুদ্ধে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব ব্যবস্থা নিয়েছেন। মির্জা ফখরুল বলেন, আরেকটা কথা বলি, এটা আমার নিজের কথা। শিক্ষকদের দলকানা হলে চলবে না। শিক্ষকদেরকে দলীয় রাজনীতি থেকে একটু দূরে থাকতে হবে, তা না হলে শিক্ষা প্রতিষ্ঠান থাকবে না। কথাটা আপনাদের ভালো লাগবে না আমি জানি। আওয়ামী লীগ যে অবস্থা তৈরি করে দিয়ে গেছে, সেই পিয়ন থেকে গভর্নিং বডির প্রেসিডেন্ট পর্যন্ত আওয়ামী লীগের লোক। এই অবস্থা থেকে আমাদেরকে বের করে নিয়ে এসে সুস্থ পরিবেশ শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠা করতে হবে। যাদের জনগণের সঙ্গে সম্পর্ক আছে, যারা শিক্ষিত, যারা কাজ করতে পারবেন, তাদেরকে নিয়ে আসতে হবে। এটা যদি আপনারা মন থেকে করতে পারেন তাহলে পরিবর্তন হবে, নইলে পরিবর্তন হবে না। পরিবর্তনে দেশে নতুন আশার কথা বলেন বিএনপির শুনছিলেন সংবাদ শিরোনামে, এবার বিস্তারিত। সরকার নির্বাচন নিয়ে উদাসীন বললেন মেজর হাফিজ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ ছিল নির্বাচন কমিশন গঠন করা, কিন্তু এখনো পর্যন্ত সেটি করা হয়নি। নির্বাচন নিয়ে তারা উদাসীন, মনে হয় যেন তারা বছরের পর বছর ক্ষমতায় থাকবে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে প্রফেসর কে আলী ফাউন্ডেশন আয়োজিত নতুন বাংলাদেশ, পার্বত্য চট্টগ্রাম সহ সমগ্র বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মেজর হাফিজ বলেন, বর্তমান সরকারের কাছে আমরা আশা করে আছি, কিন্তু এ সরকারের কর্মকাণ্ডে আমরা কিছুটা হতাশ হয়ে গিয়েছি। তাদের একজনের 4-5টা মন্ত্রণালয়ে বসে আছে, কিন্তু সেখানে কোনো কাজ করতে দেখছি না। স্বাস্থ্য উপদেষ্টা এখনো পর্যন্ত কোনো হাসপাতালে যায়নি, অসংখ্য ছাত্র চিকিৎসা পাচ্ছে না। এ সরকারের প্রথম কাজ ছিল যারা হতাহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম অশান্তই থাকবে। এই দুর্বল সরকার এটা কি ঠিক করতে পারবে? একটা শক্তিশালী সরকার যদি দেশে আসে তাহলে এই সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করতে তারা সক্ষম হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আরও বলেন, স্বৈরশাসক শেখ হাসিনা প্রতিবেশী রাষ্ট্রের মদদে বাংলাদেশের উপর ঝাঁপিয়ে পড়েছে, নিরীহ ছাত্র জনতার উপরে গুলি চালিয়েছে। এই দৃশ্য দেখলে বুকটা ফেটে যায়। কিন্তু তারপরেও কি আমরা শিক্ষা নিয়েছি? বিপ্লব হাতছাড়া হওয়ার উপক্রম হয়েছে। তিনি আরও বলেন, আমরা যারা 16 বছর সংগ্রাম করে এসেছি
এসেছি। আমাদের বারবার আহ্বান করা সত্ত্বেও কোনো কিছু জানানো হচ্ছে না। যারা এই সরকারের দায়িত্বে আছেন তারা খুবই জ্ঞানী গুণী মানুষ, কিন্তু তাদের রাজনৈতিক অভিজ্ঞতা নেই। তাদের পক্ষে এই ধরনের একটা বিপ্লব বা অভ্যুত্থান পরবর্তী সময়ের সরকার পরিচালনা করা খুবই কঠিন। জানাবো, শেখ হাসিনার দেশে একদলীয় শাসন কায়েম করতে চেয়েছিলেন বললেন জিএম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, শেখ হাসিনা দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চেয়েছিলেন, যে কারণে আওয়ামী লীগ 2024 সালের নির্বাচনে আওয়ামী লীগ দিয়েই বি টিম সৃষ্টি করেছিল। তিনি সেই অভিযোগ সংসদে ও সংসদের বাইরে করেছি। নির্বাচনের আগে, নির্বাচনের দিন এবং নির্বাচনের পর সংসদে বলেছি, একদলীয় শাসন কায়েম করতে আওয়ামী লীগ সরকার সব দলকে ধ্বংস করতে চেয়েছিলেন। শনিবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীর কার্যালয় মিলনায়তনে পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা মণ্ডলী ও পার্টির ভাইস চেয়ারম্যানদের যৌথ সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপিকে হামলা মামলা দিয়ে ধ্বংস করতে চেয়েছে, তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে শত শত মামলা দিয়েছিল। আবার জামায়াতে ইসলামকে মাঠে দাঁড়াতে দেয়নি, হামলা ও মামলা দিয়ে জামায়াতকেও শেষ করতে চেয়েছিল। আর জাতীয় পার্টি ধ্বংস করতে চেয়েছিল দুই ভাগ করে। 2014 সালের পর থেকে জাতীয় পার্টির মধ্যে কৃত্রিম বিভাজন সৃষ্টি করে রেখেছিল আওয়ামী লীগ। জিএম কাদের বলেন, জাতীয় পার্টির সুবিধাবাদী, সুযোগ সন্ধানী ও বহিষ্কৃত নেতাদের সাহায্যে সম্পূর্ণ বেআইনিভাবে আরও একটি জাতীয় পার্টি সৃষ্টি করা হয়েছিল। এই পার্টির উদ্দেশ্য ছিল জাতীয় পার্টির ব্যানারে এবং লোগো ব্যবহার করে আওয়ামী লীগ সরকারের সমর্থনে মূল জাতীয় পার্টির বিরুদ্ধে অবস্থান নেওয়া। সরকারি পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগ সমর্থক দালাল চক্রটির সব কর্মকাণ্ডে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বিভিন্ন সংস্থা ও সরকার সমর্থক সব গণমাধ্যমে সহায়তা করত। তাদের কাজে ছিল মূল জাতীয় পার্টির বিরুদ্ধে অপপ্রচার চালাতো। তিনি বলেন, ছাত্র জনতা রাজপথে বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করেছে। ছাত্ররা জীবন দিয়ে ছাত্র জনতার অভ্যুত্থান সফল করেছে। এই আন্দোলনে জাতীয় পার্টি সহ প্রায় সব দলই সক্রিয়ভাবে অংশ নিয়েছে। এই তরুণ ভোটারদের সংখ্যা প্রায় 4 কোটি। আগামী দিনের রাজনীতিতে তরুণরা অসামান্য অবদান রাখবে। 2024 সালে আমাদের তরুণরা ভালোভাবেই বুঝিয়ে দিয়েছে তারা রাজনীতি ভালোই বোঝে। তরুণদের চিন্তা ও প্রত্যাশা মাথায় রেখে আগামী দিনের রাজনীতি করতে হবে। জিএম কাদের আরও বলেন, ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের শুরু থেকেই আমরা তাদের পাশে ছিলাম। 1 জুলাই ছাত্ররা আনুষ্ঠানিকভাবে আন্দোলন শুরু করে। আমি 3 জুলাই সংসদে তৎকালীন প্রধানমন্ত্রীর সামনে বক্তৃতায় ছাত্রদের আন্দোলনের সমর্থনের ঘোষণা করেছি। আমরা বলেছি, ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন যৌক্তিক, চাকরিতে কোটা পদ্ধতি সংবিধান বিরোধী। তখনই আমি বলেছি, দেশের মানুষ বৈষম্যের বিরুদ্ধে যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। 6 জুলাই গাজীপুরে জাতীয় পার্টির কাউন্সিলে আমি বলেছি, চাকরিতে কোটা পদ্ধতি মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা যুদ্ধের চেতনা পরিপন্থী। আমাদের শহীদ মিনার হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে আত্মত্যাগের প্রতীক। ছাত্রদের শহীদ মিনারে গিয়ে শপথ নিতেও বলেছিলাম আমি। যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের আটক করা হলো, আমরা এর প্রতিবাদ করেছি, সমন্বয়কদের মুক্তি দাবি করেছি। আমরা বিবৃতি দিয়ে ছাত্র আন্দোলনের অংশ নেওয়া ছাত্রদের আমরা বীর মুক্তিসেনা হিসেবে অভিহিত করেছি। আমাদের জাতীয় ছাত্র সমাজ রাজধানীতে ব্যানার নিয়ে আন্দোলন করেছে। রংপুরে আমাদের সংগঠন শক্তিশালী। আমার নির্দেশে জাতীয় পার্টির নেতাকর্মীরা রংপুরে সক্রিয়ভাবে আন্দোলনে অংশ নিয়েছিল। বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়ার কারণে রংপুরে জাতীয় পার্টির নেতাকর্মীদের পদ পদবি উল্লেখ করে মামলা দেওয়া হয়েছিল। আমাদের নেতাকর্মীরা ওই মামলায় গ্রেপ্তার হয়ে হাজতবাস করেছিল। রাজনীতিবিদ হিসেবে সবার আগে রংপুরে শহীদা আবু সাইদের কবর জিয়ারত করেছি। শহীদা আবু সাইদের পরিবারকে সান্ত্বনা দিয়েছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জাতীয় পার্টির ভূমিকা অত্যন্ত পরিষ্কার। জাতীয় পার্টির চেয়ারম্যান সভাপতিত্বে চেয়ারম্যানের উপদেষ্টা ও ভাইস চেয়ারম্যানের যৌথ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চূর্ণ।